আজকে তরকারি বানাবো। এটা হলো রুই মাছ, ধনিয়া পাতা, এগুলো তো ছিনে নিই, কাঁচামরিচ, আলুগুলো আস্তে দেব, প্লাস রসুন, পেঁয়াজ অ্যান্ড ফুলকপি। আজকে তরকারি সেই রকম হবে, আপনাদেরকে বানাইয়া দেখাবো। হালকা একটু জিরা দিয়ে দিলাম, কড়াইটা চেঞ্জ করে নিলাম। ওটার মাঝে মাছটা ভাজি করব, এটার মাঝে তরকারিটা বানাবো। লবণ যে যতটুকু খান ততটুকু দিবেন। পেঁয়াজটা যখন হালকা মজে যাবে তখন আপনি মরিচের ফাঁকিগুলো, ধনিয়া ফাঁকিগুলো ঢেলে দেবেন। মরিচের ফাঁকিগুলো ঢেলে দিলাম, এখন হালকা একটু লাড়াচাড়ি করবো। পাওয়ারটা একটু কমাই দিতে হবে, পাওয়ারটা কমাই না দিলে আবার মরিচটা জ্বলে যাবে না। এখন আলুটা ঢেলে দেওয়া যায়, যেহেতু আলুটা আস্তে আলু, এটা আগে আগে ঢেলে দিতে হবে। এটার মধ্যে এখন কফিগুলা ঢেলে দিতে পারে। এখন এটার মধ্যে আপনি পানি ডালতে পারেন, পরিমাণ গরম পানি, কারির সমান সমান পানি ঢেলে দেন, তারপর ডাইকা রাখেন। গ্যাস মাছ ভাজি হয়ে গেছে, তরকারি সময় লাগবে একটু। গ্যাস তরকারিটা কেমন হলো সবাই জানাবেন। তরকারি অলরেডি কমপ্লিট, সবারই মুখের মাঝে পানি আসবে যে ওটা দেখবে। আর খাওয়ানটা তো অনেক দূরই, আমি হলাম প্রবাসী, যারা দেখবেন অবশ্যই তরকারিটা পছন্দ করবেন। আর দিয়ে দিতে পারবো না, সবার দাওয়াত লইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।